এখানে আসার দ্বারা যেন আমরা কিছু জিনিস নিয়ে যেতে পারি, এর উপরে কয়েকটা কথা বলার চেষ্টা করব। আল্লাহর কাছে তৌফিক চাই, আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ অল্প সময়ে যেন আমাদের দিন দুনিয়ার উপকারে আসে এরকম কথা জবানে বের করে দেন, আমিন। আমাদের তিনটা অবস্থা, দুনিয়ার অবস্থা, কবরের অবস্থা, কিয়ামতের পর থেকে আর একটা অবস্থা। দুনিয়ার অবস্থা সামান্য কয়েকদিন, কবরের অবস্থা তার চেয়ে সময় বেশি। আর কবরের আহওয়ালে বরজক পাড়ি দিয়ে যেই জগতে আমরা যাব, সেই জগতের শেষ নেই। সেই অনন্তকাল সুখে আর শান্তিতে থাকার জন্য আমাদের দুনিয়াতে পাঠানো হয়েছে যেন আমরা কিছু নিতে পারি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছর নবুয়তের জামানায় আমাদেরকে কয়টা জিনিস দিয়ে গেলেন, আমরা এটা কিভাবে সংরক্ষণ করব? নবীজির 23 বছরের নবুয়তের জীবনের আলোচনা করতে গেলে আরো 23 বছর সময় পাইলেও শেষ করা যাবে না। কিন্তু আমরা তো সাধারণ মানুষ, নবীজির পুরা জীবনী থেকে আমলের ইমানের বিষয়গুলি খুঁটে খুঁটে নেওয়া কঠিন। সাগরের মধ্যে যেরকম একটা মাছ ছুটে গেলে খুঁজে পাওয়া কঠিন, কোরআন হাদিস থেকে আমাদের ইমান আমলের দিকগুলি সাধারণ মানুষের জন্য খুঁজে বের করা কঠিন। উলামায়ে কেরামদেরকে নবীদের ওয়ারেস হিসাবে আল্লাহ রসুল ঘোষণা করেছেন। উলামায়ে কেরাম জাতির কাছে কোরআন হাদিসের মাখনগুলি খুলে খুলে বলবে যে এই কয়টা বিষয় আমল না করলে ইমান আমল নিয়ে বেঁচে থাকা যাবে না। আল্লাহ রসুলকে আমি আপনাদের সামনে যেই আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে 4টা বিষয়ে দায়িত্ব দেওয়া হয়েছে। কোরআন পাঠ করে শোনানো, আমাদের মাদ্রাসাগুলির মধ্যে কোরআন পাঠ করানো হয়। 2 নাম্বার, মানুষদেরকে পবিত্র করা, এটা নবীজির দায়িত্ব। বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ পবিত্র করা, কলব পবিত্র করা, এইটা নবীর 2 নাম্বার কাজ। উলামায়ে কেরাম জাতিকে পবিত্র করার কাজ আঞ্জাম দেওয়া যাইতেছে, কোনটা হালাল কোনটা হারাম, কোনটা কাজ করলে অপরাধী হওয়া লাগবে, কোন কাজ করলে আল্লাহর কাছে প্রিয় হওয়া যাবে, এই কাজগুলি করে জাতিকে নবীজি যেরকম পবিত্র করতেন উলামায়ে কেরাম সেইভাবে পবিত্র করতেছেন। দাওয়াতে তাবলীগের মাধ্যমে, খানকার মাধ্যমে, মাদ্রাসায় মাসালা মাসাইল বলার মাধ্যমে এইভাবে পবিত্র করতেছে। 3 নাম্বার, রসুলের কাজ ইউআল্লিমুহুমুল কিতাব, কোরআনকে বুঝিয়ে বুঝিয়ে দেওয়া, তাফসীর করে ব্যাখ্যা করে কিতাবুল্লাহ কোরআনকে নবীজি বুঝিয়ে দেওয়া, এটা নবীজির দায়িত্ব ছিল। উলামায়ে কেরাম এই কাজগুলি করে যাচ্ছেন। 4 নাম্বার, ওয়াল হিকমা, হিকমত, ইলমে ফিকহ, মাসালা মাসাইলের ইলম শিক্ষা দেওয়া, এইটা নবীজির দায়িত্ব ছিল। উলামায়ে কেরাম এই কাজটাও করতেছে। এখন নবীজির দায়িত্ব এই আয়াতের মধ্যে 4টা বলা হয়েছে, 4টাই উম্মতে মুহাম্মদী আদায় করে দিয়েছে। এই উম্মতে মুহাম্মদী যারা উলামায়ে কেরাম, তারা 4টা দায়িত্ব আদায় করে যাইতেছে। তার মধ্যে থেকে আমি আজকে আলোচনা করব 2 নাম্বারে, ওয়ায়ুজাক্কিহিম, এর একটা অংশ। নবীজির 2 নাম্বার কাজ ছিল ওয়ায়ুজাক্কিহিম, জাতিকে পবিত্র করা। আমরা গুনাহের মতো অপরাধ থেকে, আল্লাহর নারাজির পথ থেকে,
নিজেদেরকে বাঁচাইতে হলে কিভাবে বাঁচাবো? হাদিসের মধ্যে আসছে, ইন্না হাজাল কলবা তাস্তা কামা ইয়াসদাউল হাদিদ ইদা আসাবাহুল মা। কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া মা জিলাউহা? ক্বাল কাসরাতু যিকরিল মাউত ওয়া তিলাওয়াতিল কুরআন। আল্লাহ রাসূল বলেন, এই কলব জং ধরে যেরকম লোহার মধ্যে পানি পড়লে মরিচা ধরে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই মরিচা দূর করার উপায় কি? লোহার জং রেত দ্বারা ঘষা দিলে উঠে যায়, কিন্তু কলবের মধ্যে তো আমাদের দুনিয়ার এই রেত ঘষা যাবে না, ডুববে না, কলব কিভাবে পরিষ্কার হবে? আল্লাহর রাসূল তখন বলে দিলেন, কাসরাতু যিকরিল মাউত, মৌতের কথা বেশি বেশি স্মরণ কর। ওয়া তিলাওয়াতিল কোরআন, কোরআন তেলাওয়াত বেশি বেশি করো। কলবের চিকিৎসার জন্য আল্লাহ রাসূল কয়টা কথা বললেন? দুইটা। মৌতের কথা বেশি বেশি স্মরণ করা এবং কোরআন তেলাওয়াত বেশি করা। এই দুইটা থেকেই আমরা পিছনে। আমরা কি বুকে হাত দিয়া বলতে পারবো যে ডেইলি 20 বার মৌতের কথা স্মরণ করি প্রত্যেক দিন? এরকম আছে কেউ? আমার মনে হয় এরকম সদস্য পাওয়া যাবে না। এক রেওয়ায়েতের মধ্যে আসছে, এক হাদিসের মধ্যে আসছে, আল্লাহর কোনো বান্দা যদি দৈনিক 20 বার মৌতের কথা চিন্তা করে, মৌতের কথা স্মরণ করে, সে যদি ওই দিন মারা যায়, শাহাদতের দরজা নসিব হয়। ওই দিন মারা গেলে বিনা হিসাবে সে জান্নাতে যাবে। তাহলে আমরা একটা আমল আজকে থেকে ধরে নেব, তাহলেও প্রত্যেক দিন সর্বনিম্ন 20 বার মৌতের কথা স্মরণ করব। পারবো তো ইনশাল্লাহ? 2 নাম্বার আমল, যারা কোরআন তেলাওয়াত করতে পারি তারা রোজানা 1 পারা পারি, আধা পারা পারি, 2 পারা পারি আর 5 পারা পারি কোরআন তেলাওয়াত বেশি বেশি করব। নিজে যদি তেলাওয়াত করতে না পারি, আমার প্রতিবেশী আমার বাড়িতে যে তেলাওয়াত করতে পারে, আমরা মুরব্বি হয়ে গেছি, ছেলেরা মাঠে ঘাটে দোকানে চাকরি করে কাজে ব্যস্ত থাকে, ওরা সময় দিতে পারে না। আমার স্ত্রী যদি কোরআন তেলাওয়াত করতে পারে, আমার মেয়ে যদি কোরআন তেলাওয়াত করতে পারে, আমার বৌমা যদি কোরআন তেলাওয়াত করতে পারে, ওকে ডাক দিয়া কাছে বসাবো, মা আমাকে একটু তেলাওয়াত করে শোনাও, আমি আধা পড়া তেলাওয়াত শুনবো। এটা তো পারবো ইনশাল্লাহ। নিজে তেলাওয়াত করতে পারলে নিজে করব, না পারলে ঘরের সদস্য পাড়ায় যে কোনো একটা ব্যক্তিকে ধরে তাকে বলবো রোজানা আমাকে আধা পারা করে বা 5 পৃষ্ঠা করে আমাকে তেলাওয়াত শোনাবে। বেশি বেশি তেলাওয়াত করলে কলবের জং দূর হয়ে যাবে, কলবের ময়লা দূর হবে। এই 2টা আমল। আরেকটা আমল বলবো, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু। আমরা সারাদিন যেই কাজ করি না কেন, রাত্রে তো এক সময় ঘুমাই না, ঘুমায় যাওয়ার সময় একটা আমল আপনাদেরকে বলবো। তা হলো কি, যখন আমরা ঘুমাইতে যাব, ঘুমানোর আগে কতগুলি কাজ করা সুন্নাত। তার মধ্যে একটি আমল হলো আয়াতুল কুরসি পড়া, সূরা ইখলাস পড়া, সূরা ফালাক পড়া, সূরা নাস পড়া। এগুলি আপনারা যে আমলগুলি পারেন করবেন। বর্তমান যুগে অনেক ক্ষেত্রে জিনে কষ্ট দেয় না, জাদু করে মানুষে, আমাদের কাছে অনেকেই আসে এই সমস্ত রোগী। এর একটা সহজ আমল যদি আমরা করি, কেউ জাদু করলেও আপনার ক্ষতি করতে পারবে না, জিনেরাও আপনাকে কষ্ট দিতে পারবে না, সুন্নাতের উপর আমল হবে। তা হলো ওযু অবস্থায় আমরা ঘুমাবো, ঘুমানোর আগ মুহূর্তে সূরা ইখলাস একবার, সূরা ফালাক একবার, সূরা নাস একবার, তিনটাই একবার একবার তেলাওয়াত করে হাতের মধ্যে ফুঁক দিবেন। এরকম ফুঁক দিয়ে মাথা থেকে পা পর্যন্ত সারা শরীরে হাতটা বুলিয়ে দিবেন। একবার হলো। আবার সূরা ইখলাস একবার, সূরা ফালাক একবার, সূরা নাস একবার তেলাওয়াত করে
হাতের মধ্যে ফুঁক দিয়ে মাথা থেকে পা পর্যন্ত সারা শরীরে হাতটা বুলিয়ে দিবেন। 2 বার হলো। আরেকবার বিসমিল্লাহ সহ সূরা ইখলাস, ফালাক, নাস পড়ে হাতে ফুঁক দিয়ে মাথা থেকে পা পর্যন্ত সারা শরীরে হাতটা বুলিয়ে দিবেন। আপনার শরীরটা বন্ধ হয়ে গেল। এখন জিনেরাও উপদ্রব করতে পারবে না, আল্লাহর মেহেরবানি হলে জিনেরাও ক্ষতি করতে পারবে না, সেহের জাদুও করতে পারবে না। আপনি যদি আয়াতুল কুরসি পড়ে ঘুমাইতে পারেন, বিশেষ একটা পন্থায় তেলাওয়াত করতে পারেন। হাদিসের মধ্যে আসছে আয়াতুল কুরসি পড়লে মালের হেফাজত হয়, চোরে মাল ধরতে পারে না। আমরা পরীক্ষা করেও দেখেছি, যেই ব্যক্তি আয়াতুল কুরসি পড়ে একটা আওয়াজ দেবে, এই আওয়াজ যত দূর যাবে এত দূর চোর ঢুকতে পারবে না। তাহলে 3 কুল পরে শরীর বন্ধ করলেন, আয়াতুল কুরসি পরে বাড়ি বন্ধ করলেন। এই 2টা আমল তো শেষ হলো। আর একটা আমল, এইটা একটু খেয়াল করে শোনা লাগে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু। আয় উম্মতে মুহাম্মাদি, তোমরা দুনিয়ায় 50 বছর, 60 বছর, 100 বছর অনেকে হায়াত পেয়ে অনেক আনন্দে, অনেক কষ্টে বিভিন্ন ভাবে সময় কাটাচ্ছ। তোমাদেরকে একবার কবরে যাইতে হবে, আল্লাহর কাছে হিসাব দিতে হবে, পুলসেরাত পাড়ি দিতে হবে। তোমাদের জান্নাত আছে, তোমাদের জাহান্নাম আছে। এর জন্য হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, তোমরা নিজেদেরকে হিসাব করে আসো। তোমাদের এক সময় হিসাব নেওয়া হবে, আল্লাহর দরবারে হিসাব দিতে হবে। সেই জবাবদেহিতা শুরু হওয়ার আগে নিজেকে নিজে হিসাব করে কবরে আসো। এই জন্য প্রত্যেক দিন ঘুম যাওয়ার আগ মুহূর্তে একটু ভাববো, গতকালকে ঘুম যাওয়ার সময় থেকে শুরু করে আজকের ঘুম যাওয়ার সময় পর্যন্ত আমি কোনো গুনাহের কাজ করছি কিনা। যদি করে থাকি তখন দেখতে হবে আমার গুনাহটা বড় আকারের নাকি ছোট আকারের। যদি ছোট আকারের গুনাহ হয়ে থাকে এমনি তওবা করে নেব, আল্লাহর কাছে কান্নাকাটি করব। আর যদি বড় আকারের গুনাহ হয়ে থাকে তাহলে 2 রাকাত সালাতুত তওবা নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করব, আল্লাহ আমি এই 24 ঘন্টার মধ্যে এই গুনাহ করেছি, আমি সামনে আর এই গুনাহগুলি করব না, তওবা করতেছি, আমাকে মাফ করে দাও। ঘুম যাওয়ার আগে তওবা করে 24 ঘন্টার হিসাব শেষ করে তারপরে ঘুমানোর চেষ্টা করব। পারবো তো ইনশাআল্লাহ। কয়টা আমল বললাম? 3টা আমল বলছি। মৌতের কথা ডেইলি সর্বনিম্ন 20 বার মনে করা, স্মরণ করা। 2 নাম্বার তেলাওয়াতে কোরআন বেশি বেশি করা। 3 নাম্বার ঘুম যাওয়ার সময় 24 ঘন্টায় আমি কোনো গুনাহ করে থাকলে এর জন্য তওবা